সেই রাতের পর লাজুর জীবনে যেন আরও নতুন আলো জ্বলে উঠল। সে এখন আর আগের মতো দ্বিধাগ্রস্ত নয়। তার চোখে স্পষ্ট লক্ষ্য আর মনে দৃঢ় ইচ্ছাশক্তি। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে পড়তে বসে। প্রথমে একটু কষ্ট হতো, কিন্তু এখন বই খুললেই তার ভেতরে একটা অদ্ভুত শান্তি কাজ করে, যেন এই বইগুলোই তার নতুন পৃথিবীর দরজা খুলে দিচ্ছে। ছেলেটাও নিয়ম করে আসে, কখনো দুপুরে, কখনো বিকেলে। সে শুধু পড়ায় না, লাজুকে বোঝায় জীবনটা কিভাবে দেখতে হয়, কিভাবে নিজের ভেতরের ভয়গুলোকে হারাতে হয়। লাজু ধীরে ধীরে বুঝতে শিখছে যে পড়াশোনা শুধু পাশ করার জন্য নয়, এটা নিজের চিন্তাকে বড় করার জন্য, নিজের অবস্থান বদলানোর জন্য। একদিন পড়ার ফাঁকে লাজু হঠাৎ বলল, তুমি কেন আমাকে এত সাহায্য করছো? তোমার তো এর থেকে কোনো লাভ নেই। ছেলেটা একটু হেসে বলল, সব কিছু লাভ ক্ষতির হিসাবে মাপা যায় না। কিছু কিছু কাজ আছে যেগুলো করলে নিজের ভেতরটা ভালো লাগে। তোমাকে বদলাতে দেখে আমার ভালো লাগে, এইটুকুই যথেষ্ট। লাজু চুপ করে রইল। তার বুকের ভেতর কেমন একটা অচেনা অনুভূতি তৈরি হল। সে আগে কখনো এমন অনুভব করেনি। গ্রামে ধীরে ধীরে লাজুর পরিবর্তন নিয়ে কথা ছড়িয়ে পড়ল। কেউ বলল, মেয়েটা নাকি খুব পড়াশোনা করছে। কেউ আবার ঠাট্টা করে বলল, এত পড়ে কি হবে, শেষে তো বিয়েই করতে হবে। লাজু এসব শুনেও চুপ করে থাকে। আগে হলে হয়তো কেঁদে ফেলত, কিন্তু এখন সে জানে অন্যের কথা শুনে থেমে গেলে সে আর এগোতে পারবে না। তার মা মাঝে মাঝে চিন্তা করে বলেন, এত পড়াশোনা করে কি হবে, মেয়েদের তো শেষ পর্যন্ত সংসারই করতে হয়। লাজু তখন শান্তভাবে বলে, সংসার করব ঠিকই, কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে তারপর। আমি চাই না বাবার মতো কষ্ট করতে হোক কাউকে। তার মা অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকেন। এই মেয়েটা কি সত্যিই তার সেই আগের লাজু? একদিন বিকেলে ছেলেটা তাকে নিয়ে গ্রামের স্কুলের সামনে গেল। সেখানে কয়েকজন ছোট ছোট মেয়ে খেলছিল। তাদের হাতে বই নেই, চোখে স্বপ্ন নেই। লাজু তাদের দিকে তাকিয়ে বলল, ওরা কি কখনো পড়াশোনা করবে? ছেলেটা বলল, যদি কেউ ওদের দেখায় যে পড়াশোনা কতটা দরকার, তাহলে হয়তো করবে। লাজুর মনে হঠাৎ একটা ইচ্ছা জাগল। সে বলল, আমি কি ওদের পড়াতে পারি? আমি তো এখনো নিজেই শিখছি, তবুও যা জানি তা কি ওদের শেখাতে পারি? ছেলেটা হাসল, বলল, এটাই তো আসল শেখা, যখন তুমি অন্যকে শেখাতে চাও। সেই দিন থেকে লাজু প্রতিদিন সন্ধ্যায় কয়েকটা ছোট মেয়েকে নিয়ে বসে, অক্ষর শেখায়, খুব সহজভাবে, গল্পের মাধ্যমে। তারা হাসতে হাসতে শিখে, আর লাজুর মনে হয় সে যেন নিজেকেও নতুন করে শিখছে। পুজো শেষ হয়ে গেছে, গ্রামের ব্যস্ততা কমে এসেছে, কিন্তু লাজুর ব্যস্ততা বেড়েছে। সে এখন নিজের পড়ার পাশাপাশি অন্যদেরও শেখায়। মাঝে মাঝে ক্লান্ত লাগে, তবুও সে থামে না, কারণ তার মনে হয় এই পথেই তার আসল শক্তি লুকিয়ে আছে। একদিন ছেলেটা বলল, সামনে তোমার বড় পরীক্ষা আছে, তুমি কি প্রস্তুত? লাজু একটু ভেবে বলল, আগে হলে বলতাম না, কিন্তু এখন বলছি আমি চেষ্টা করছি, আর আমি জানি আমি পারব। ছেলেটা মাথা নেড়ে বলল, এই আত্মবিশ্বাসটাই সবচেয়ে বড়। পরীক্ষার দিনগুলো খুব চাপের ছিল। রাত জেগে পড়া, ভোরে উঠে রিভিশন, মাঝে মাঝে মাথা ঘুরে যেত, তবুও লাজু থামেনি। তার বাবা মা চুপচাপ সব দেখতেন। তারা বুঝতে পারতেন মেয়েটা কতটা চেষ্টা করছে। বাবা মাঝে মাঝে রাতে উঠে দেখতেন লাজু পড়ছে, তখন তিনি নিঃশব্দে পানি রেখে যেতেন, যেন মেয়ের পড়ায় কোনো ব্যাঘাত না ঘটে। পরীক্ষা শেষ হওয়ার পর এক অদ্ভুত শূন্যতা নেমে এলো লাজুর জীবনে। এতদিন যে ব্যস্ততা ছিল, হঠাৎ করে তা নেই। সে আবার সেই ছোট মেয়েদের পড়াতে মন দিল, আর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করল। সে কি হতে চায়? তার ভেতর থেকে একটা উত্তর বারবার উঠে আসে, সে শিক্ষক হতে চায়। এমন শিক্ষক যে শুধু বই পড়াবে না, মানুষ করবে। ফলাফল বেরোনোর দিন গ্রামের সবাই যেন অপেক্ষা করছিল লাজুর জন্য। সে কাঁপা হাতে ফলাফল দেখল, তারপর স্থির হয়ে গেল। সে খুব ভালো করেছে, শুধু পাশ নয়, সে সবার থেকে এগিয়ে গেছে। তার চোখ ভিজে উঠল। সে ছুটে গিয়ে বাবাকে জড়ো করল। বাবা কিছু বলতে পারলেন না, শুধু মেয়ের মাথায় হাত রাখলেন। গ্রামের মানুষজন অবাক হয়ে গেল। যারা একসময় বলতো মেয়েদের পড়াশোনার দরকার নেই, তারাই এখন বলছে লাজুর মতো হলে ভালো হয়। কেউ কেউ নিজেদের মেয়েকেও পড়াতে উৎসাহ দিতে শুরু করল। সেই সন্ধ্যায় লাজু আর ছেলেটা আবার সেই পরিচিত জায়গায় বসেছিল। হালকা বাতাস বইছে, আকাশে লালচে আভা। লাজু ধীরে বলল, আমি পারলাম, সত্যিই পারলাম। ছেলেটা হেসে বলল, আমি তো আগেই বলেছিলাম তুমি পারবে। লাজু একটু চুপ করে থেকে বলল, তুমি না থাকলে আমি কিছুই পারতাম না। ছেলেটা মাথা নেড়ে বলল, না, এটা তোমার নিজের জয়, আমি শুধু পথ দেখিয়েছি, হাঁটতে তো তোমাকেই হয়েছে। লাজু আকাশের দিকে তাকালো। তার মনে হলো এই আকাশটা আজ অন্যরকম, বড় আর উজ্জ্বল। তার স্বপ্নগুলোও যেন আজ আরও পরিষ্কার। সে জানে সামনে পথ সহজ হবে না, তবুও সে প্রস্তুত,
কারণ সে শিখেছে কিভাবে লড়তে হয়, কিভাবে নিজের ওপর বিশ্বাস রাখতে হয়। তারপর ধীরে ধীরে সে বলল, আমি একদিন অনেক বড় শিক্ষক হব। আমি চাই আমাদের গ্রামের কোনো মেয়েকে আর লুকিয়ে টুকে পাশ করতে না হয়। সবাই যেন গর্ব করে বলতে পারে তারা নিজের যোগ্যতায় এগিয়েছে। ছেলেটা মৃদু হেসে বলল, সেই দিন খুব দূরে নয় লাজু। চোখ বন্ধ করে সেই দিনের ছবি কল্পনা করল, আর তার ঠোঁটে একটুখানি হাসি ফুটে উঠল। তার গল্প এখনো শেষ হয়নি, বরং আসল গল্পটা এখনই শুরু হচ্ছে।